কারণ আমি আপনি হলাম এক টোপ পানি দিয়ে মার পেটে 40 দিন ঘুরিয়ে আল্লাহ সুন্দর একটা রক্তের দলা তৈরি করলেন। মার সন্তান থলিতে দিয়ে আমার আপনার গোস্ত তৈরি করলেন, তারপর হাড়হাড্ডি তৈরি করলেন। ভাইরা বাবাজিরা, এই পৃথিবীর জমিন আল্লাহ পাঠালেন। ও বান্দা, একবার তাকিয়ে দেখো আমি কি সুন্দর পৃথিবীটা বানিয়েছি। যখনই তাকাবেন দেখবেন আপনার কলিজাটা জুড়িয়ে যায়। কি গো, আজকে রে শুধু দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বরবাদ করে দিয়েছি। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আজকের আমাদের নিজেদের জীবনটা বিপন্ন করে দিয়েছি। একবারও চিন্তা করিনি যে চোখ দুটো বন্ধ করলে আমরা কোথায় যাব। ভাইজান, আজকের আমি আপনাদের কাছে টুকটুক করে দুটো আলোচনা করে দিয়ে যাচ্ছি। যদি মগজ ভালো থাকে, কথাগুলো রাখতে পারে, আপনার জীবনটা সুন্দর হবে। তাই শুরু করার আগে আমি একটু আল্লাহর নামে ধ্বনি দেব। আমার সামনে যত ভাই বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নিতে হবে প্রত্যেকে। যদি বলেন হুজুর আমি জোরে আল্লাহর নাম নেব না, ওটা আপনার ব্যাপার। যেহেতু আল্লাহর নাম যখনই নেবেন আল্লাহ পার কলিজাটা জুড়িয়ে দেবে। জি, তাই প্রত্যেকে একটু জোরে সোরে আল্লাহর নাম নেন তো দেখি। নারায়ে তাকবীর। বাহ, সত্যি আওয়াজ ব্রিজ পার হয়ে চলে গেছে ভাই, সুন্দর আওয়াজ। জি, এক্ষুনি যদি পঞ্চায়েত টাকা বিলি করে, চাচার আওয়াজ কি! আর আল্লাহর নামে ধ্বনি দিচ্ছে, এটা জান্নাতের বাগান। আমাদের গলার আওয়াজ নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। বাহ, একটু ছোট্ট করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলুন জোরে জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, খুব ভালো হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়া আলা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা,
আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, জীবনটা তৈরি করে যদি আজকের আমরা যেতে পারি, আমাদের জীবনের মূল্য দাম আপনি পাবেন। হাসনাবাদ নদী পার বসিরহাটের দরবারে চলে যান, আমাদের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা জীবনটা তৈরি করে বসিরহাটে ঘুমিয়ে পড়লেন। ও ভাইরা, এক দুজন তিনজন চারজন না, বসিরহাট পীরের দরবারে আজকে লক্ষ লক্ষ মানুষ বাবা তারা জিয়ারাত করছে, তারা চোখের পানিগুলো ফেলছে। এমন জীবন তৈরি করে চলে গেলেন বাবা, এমন জীবন গড়ে চলে গেলেন, মানুষ তার জন্য আজকের পাগল বেনে যায়। চলুন খোলা পোতায় আমার বজলুর রহমান দরগাবরী হুজুর কেবলা বাবা জীবন তৈরি করে চলে গেলেন বাবা, মানুষ সেখানে ছুটে ছুটে যাচ্ছে। চলুন পানি গোবরার দরবারে আমার পানি গোবরার বড় হাবড়ি হুজুর কেবলা বাবা জীবন তৈরি করে চলে গেলেন বাবা, সেখানে মানুষ পাগলের মতো যাচ্ছে। চলুন ফুরপুরার দরবারে, ও ভাই এক দুজন তিনজন না, প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি যাচ্ছে আল্লাহর ওলির মাজারে রওজায় জিয়ারত করে তারা জীবনটা ধন্য করে বলুন আজকের আমরা জীবনটা তৈরি করতে পেরেছি বাবা, আজ আমরা জীবনটা গড়তে পেরেছি। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আজকের আমাদের জীবনটা আমরা তছনছ করে দিয়েছি। ভাইরে, চোখ দুটো বন্ধ করে দেখো, ছেলে তোমার হবে না, মেয়ে তোমার হবে না, জামাই তোমার হবে না, বউ তোমার হবে না, একমাত্র তোমার পাশে আল্লাহ এবং আল্লাহ রসুল দাঁড়িয়ে যাবে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীকে চিনেছে, আল্লাহকে মেনেছেন, শুধু তাও দিচ্ছে। একতলা বাড়ি করেছি আর একতলা করব। বসিরহাটের বাজার থেকে এমন ডিজাইনি রং আনবো, লোক দেখে যেন পাগল হয়, রাস্তাতে যাবে আর বলবে সত্যি তোর বাড়ি। ভাই, দুনিয়ার বাড়ি করেছেন রং চং করে, দুদিন পরে কবরে যাবেন, নিজের বাড়ি, সে বাড়ি কি রং আছে? হ্যাঁ, কবরের বাড়ির রং কোথাতে এনেছে? জি, হাত জোড় করে বলছি, জীবনটা বরবাদ করবেন না, গড়ুন। আজকে যারা কবরে গেছে তারাই বুঝতে পারছে কবরের খবর, আমরা বুঝবো না, আমরা জানবো না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই, অহংকার করবেন না বাবা, গর্ব করতে যাবেন না। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। মাঝে 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 আল্লাহর নাম যখন আমি আপনি নেব, আল্লাহ পাক বড় খুশি হয়। কোরআন পাকে বলা আছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোর আমার স্মরণ কর, আমাকে ডাক, আমি আল্লাহ ডাকের জবাব তোদের দিয়ে দে। যখনই ডাকবি আমি আল্লাহ তোদের ডাকের উত্তর দিয়ে দেব। তবে ডাকার মতো ডাকবি, যেন দুমুকই ডাকবি নে। হ্যাঁ, যখন আপনাদের ব্রিজ হয়নি বাবা, আমি তো অনেকবার পার হয়েছি, এই গ্রামে আমার বহুদিন আগে আসা। জি, আল্লাহু আকবার। তখন ছোট ছোট কুড়ি কুড়ি বাড়ি ছিল, অনেকের খাওয়া হতো না। জি, কি কষ্টে জীবন। আর এখন তো সব ঢালাই রাস্তা, প্রায় পাকা বাড়ি।
আল্লাহ এত দিয়েছে, মনে শান্তি পাচ্ছ? শান্তি আছে? হ্যাঁ, আজ বাপ বেটার কথা নেই, স্বামী স্ত্রী মিল নেই, যায় যায় মিল নেই, সবজন আগুন পানি। কেন বাপ? হ্যাঁ, যখন ওই খানা বাড়ি কলার পাতায় খেতে, কলার পাতায় আগে খানা হলি কলার পাতা দিত না বাপ? আরে কথা বলেন না কেন? আচ্ছা তখন শান্তি কেমন বলেন দি? আল্লাহু আকবার। আবার তেঁতুলির খাতা, কি আনন্দ, ডাল আলু গোশ। জি, আর এখন ক্যাটারিং, কি খাবি? ভাই রে, তবু শান্তি নেই। কেন? আগের দিনে পান্তা বেঁকে নিত, পান্তা দিলে বলতো আরো দেব। আর এখন 3 রকম গোশ, অল্প ভাত দেশে, তাও বৌরি বলতে তুলে এলে, তুলে এলে। কেন? ফিল্ম শেষ। জি, আজকের বলছি, আমার কথাগুলো কানে রেখে দেবেন। জীবনটা বেকার করবেন না, জীবনটা লস করবেন না। এখনো পর্যন্ত আল্লাহকে মেনে, আল্লাহকে জেনে জীবনটা তৈরি করুন। আজকের মাগরিব বাদ আমি বসিরহাটের দরবারে এসেছি বাবা। আমি মিথ্যে বললে আমার জবান আল্লাহ বন্ধ করে দেবে। বর বে করতে যাচ্ছে, আজকে দেখি যে 7:30টার দিকে বরের গাড়ি ঢুকেছে বসিরহাট পীরের মাজারে দোয়ালে। জি, দোয়া লিচ্ছে বসিরহাট পীরের মাজারে। বর যাবে বে করতে, ওকে দোয়া লিচ্ছে। আমি একজনকে ডেকে জিজ্ঞেস করছি, বাবা কি খবর? বলতে হুজুর বিয়ে করতে যাচ্ছে, তাই দোয়া লিচ্ছে। তা আমি বলবো একে লেচ্ছ কেন? রাস্তা ধারা আরো কবর এসে সেকেল লাও। আমার মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর বসিরহাট পীরের রওজা যদি দোয়ালে বউ ভালো হবে, আর অন্য জায়গায় দোয়ালি বউ সারানো হবে। কি গো, একটু লক্ষ্য করেছে? হ্যাঁ, জীবন তৈরি করে গেছে, বরের গাড়ি যাচ্ছে সেখানে দোয়ালি। আর আমরা কি জীবন তৈরি করেছি? নিজের ছেলে কবরে যায় না, ভাড়াটে জিয়ারাত করাচ্ছে। হুজুর জিয়ারাত করে দাও দিন, আমরাও চালাচ্ছি। কি দেবে তার ঠিক নেই, হাত ফাঁক করে চালাচ্ছি। দোয়া বেরিয়ে বড়, আমার কথা বুঝতে পারেননি? জি, এজন্য বলছি বাবা, এখনো সেরে যাও, এখনো পরিবর্তন হও, লাভ আছে, লস নেই। জি, আপনারা একটু এগিয়ে আসুন তো, দেখেন প্যান্ডেল মাশাআল্লাহ ভরে গেছে। সবাই একটু এগিয়ে আসুন বাবু, আমার ভাইরা গেটে দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে আসেন আপনারা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এ নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আইরাইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে টুকটুক করে বলে যাই, যারা আল্লাহকে রাজি করেছে, যারা নবীকে রাজি করেছে,
এই দুনিয়ায় তাদের দাম মণিমুক্তর মতো। এটা জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকের আমরা কি জীবন তৈরি করলাম বাবা, আজকের আমরা কি জীবন করলাম। আমি বলেছি, আপনারা শুনতে পান নাই, বলেছি জি, ওদের ঠিক সাইজ করে লিখছি। হ্যাঁ জি, একটু গলা বসে গেছে বলে বুঝতে পারতেন না। হ্যাঁ, আমার চালানো আলাদা, প্যাসেঞ্জার হোক না চলবে আমার। জি আল্লাহু আকবার। আজকের 1-2 বছর আমার মিলাদের বয়স না বাবা, 51 বছরে শুধু মিলাদের বয়স। বুঝতে পারছেন? তাবড় তাবড় আলেমের সঙ্গে জলসা করা আমার, হেলো দেলে সৈয়দ আলী না। হ্যাঁ, তাবড় তাবড় আলেম, যাদের দেখলে ভয় লাগবে সেই যে আলেমদের সাথে জলসা করেছি বাবা। এখন তো অন্য রকম বা, ইউটিউব খুলে দেখো শুধু গুতো মারামারি, শুধু সেদা বুঝচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন বা? কেন? নবীর জলসায় উঠবা, আজকের মানুষের চোখে পানি আসবে, তবে তো জলসা। কি মানুষ যেন 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে। জি, আর আজকে দেখুন কি অবস্থা। এই জন্য বলছি বাবা, একদম মনটা নরম করে দুটো কথা শোন। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। ভাইরা গো, ওই মক্কার বেঈমানেরা আমার নবীকে পাগল বলে, বাবা কোরআন আর কলেমা বন্ধ করবে বলে আজকের পাথর কাকর মারতে লাগলো। আমার নবীর শরীরটা কেটে বাবা গল গল করে রক্ত বার হচ্ছে। ভাইরা গো, আমার নবীর দাঁত দুটো লেগে গেল, আমার নবী জমিনে লুটকে পড়ে গেলেন। ও ভাইরা, আল্লাহ পাক ডাক দিল, জিবরিল আর দেরি করো না, আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আমিন এইবার চলে এলেন। আসার পরে কি করলেন? আমার নবী রক্তগুলো মুছে তুলে দিলেন। ও নবী, একবার মুখে বলুন, আজকে যে মার আপনার মেরেছে, যে নির্যাতন আপনার করেছে, এখন আপনি বলুন ওদের কি শাস্তি দেওয়া হবে? আমার নবী বলেছেন, জিবরিল ওদের শাস্তি দিও না, ওরা যে পাথর কাকর মেরেছে আমি নবী ওদের মাফ করে দিলাম। আমি ওদের ক্ষমা করে দিলাম, ওদের মাফ করে দিলাম। ওরা আমার চেনে না, ওরা আমার জানে না, আমি যে আল্লাহর দোস্ত। যদি ওরা আমাকে জানতো, এই পাথর কাকর জীবনে মারত না। জি, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী, কত বড় দয়ার নবী। আজকে আমাদের চিন্তা করলে, আজকে সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নেই বাবা, চলে গেছে। আল্লাহর নবী এই কলেমার দাওয়াত দিতে কত পাথর কাকর মারত বাবা। আমার নবী কত নির্যাতন হয়েছিলেন বাবা, কিন্তু নবী আমার পিছপা হলেন না, বরঞ্চ চতুর্দিকে এই কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কার বেঈমানেরা, মক্কার বেদুইনরা, মক্কার দুশমনেরা আজকে আমার নবীর দুশমন হয়ে গেল। আমার নবীকে মারবার জন্য তারা ওত পেতে বসে গেল। আল্লাহ পাক ডেকে বলে, নবী গো, এক বিন্দু চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে আছি। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাই একটুখানি আপনাদের কাছে বলছি, এখনো ফিরে আসুন, এখনো ফিরে আসুন, লাভ আপনাদের হবে। ভাইরা, আমি যে কথা আপনাদের বলছিলাম, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন, তিনি নবীর প্রেমের পাগল ছিলেন।
নবীর প্রেমের দিওয়ানা ছিলেন, নবীর প্রেমের মজনু ছিলেন। আজকে কি জীবন তিনি তৈরি করে চলে গেছেন জানেন না। হ্যাঁ, আমার বসিরহাটের পীর যখন ফুরফুরার দরবারে যেতেন, গাররা গাররা আলেম আমার দাদা পীরের সামনে বসে থাকতো। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএ, জি বড় বড় তাবর তাবর আলেম আমার দাদা পীরের সামনে বসে থাকতেন। আমার বসিরহাটের পীর যখন যেতেন, আমার দাদা পীর বলতেন, বাবা সরে বসো, আমার রুহুল আমিন আসছে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ কি নিয়ামত করেছিলেন। আজকের বসিরহাটের বাগানে আমার হুজুর কেবলা ঘুমিয়ে আছে, তাই মানুষ ভুলতে পারিনি হুজুরের রওজাটা জিয়ারত করছে। আল্লাহু আকবার। তাই আজকে আমি বলবো, একটু জীবনটা গড়ুন, একটু জীবনটা তৈরি করুন, আপনি লাভ পাবেন, লাভ পাবেন, লস হবে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি। বাবা, আমার নবী 63 বছর বেঁচে ছিলেন। আমাদের মাঝে নবী আমার ছিলেন। এই 63টা বছর আমার নবী জীবনে কত কষ্ট করলেন, আমার নবী আমাদের জন্য কি করলেন। বাবা, ইতিহাসের কিতাবটা খুলে দেখুন, চোখের পানি রাখতে পারবেন না। ভাইরা, বাবাজিরা, আজকে আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। বাবা, আমার নবী পাক আজকে আমাদের জন্য কি করলেন, তার জ্বলন্ত নজির আপনারা জানেন না। আমি নিজে বাবা মদিনা শরীফে আপনার 9 দিন ছিলাম। 2001 সালের কথা বলছি। আমি ঘুরে ঘুরে সমস্ত মদিনা শরীফটা চোখে দেখলাম। দেখার পরে আমি ওহদ পাহাড়ে একটু বেড়াতে গেলাম। কেন 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 আমার নবীর চাচা আমির হামজা হুজুরের কবর, আমার নবীর দন্দান শহীদ হয়েছিল ওই ওহদ ময়দানে। ওই জায়গায় গেলে হাজিরা চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহর হাজিরা সহ্য করতে পারে না। আল্লাহর হাজিরা শুধুই কাঁদে, হায় হায় হায়, এত সুন্দর মানুষটাকে, এত সুন্দর নবীকে মানুষ এত মারি মারল। হাজিরা কাঁদে। যেদিন বেঈমানেরা আমার নবীর ঘরটা ঘিরে ফেলল, মক্কা শরীফে বাবা কাবার পাশে আমার নবীজির ঘর, ওই ঘরে আমার নবীজি ছিলেন। হঠাৎ 40টা যুবক ছেলে আমার নবীর ঘরটা ঘিরে ফেলল। আমার নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, আমার নবীকে মার্ডার করবে। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল, আমার নবীর কানে কানে বলো আমার নবী যেন মক্কা থেকে মদিনায় চলে যায়। ওই রাতের বেলা আল্লাহ নবী আস্তে আস্তে উঠে মেসফালা বাজারে চলে গেলেন। আবু বকরকে সঙ্গে করে নিলেন। আবু বকর, এক্ষুনি আমার সঙ্গে তোমার মদিনা শরীফ যেতে হবে। আবু বকর, আবু বকর, বাবা ওঠো। এক ডাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জবাব দিয়েছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী পাক দেখে বলে, আবু বকর, তুমি কি রাতে ঘুমাওনি বাবা? তুমি কি ঘুমাওনি? সিদ্দিক আকবর বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর আমার বোধহয় মদিনায় যেতে হবে। এই 6 মাস আমি বিছানায় পিঠ দেইনি, আমি দরজার কাছে রাতের বেলা ঠিক লাগিয়ে আমি আবু বকর জেগে থাকি, আমি ঘুমাই না। আল্লাহ নবী বলেছিলেন, সারা পৃথিবীর ইমানের ইমান যদি এক পাল্লা দেওয়া হয়, আর আমার আবু বকর সিদ্দিক ওই যে রাতের বেলা জেগে আজকের আমার মহব্বতে জেগেছিল,
ওই রাতের ইমান যদি অপর পাল্লা দেওয়া হয়, ও উম্মতেরা চামড়ার চোখে দেখতে পাবে আমার আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়। কি গো, কি জীবন তৈরি করলেন, কি জীবন করলেন, একটু ভাবলেন না তো? জি, আজকের আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মধ্যে মুসলমানই তো আছে, তো আছে। এই মাহফিলে অনেকে বসে আছে মিথ্যে কথার হাফেজ, মাঝে মাঝে মিথ্যে কথা বলে। অনেকে আবার বলে হুজুর আমার মিথ্যে কথা একটু বেরিয়ে যায়, কি করব? সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যে কথা, বলতে নেই, বলবেন না। আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গুটি গুটি পায় প্রায় 4 কিলোমিটার দূর একটা পাহাড়, পাহাড়ের নাম হলো গারে সুর। আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা, চামড়ার চোখে দেখেছি ওই গারে সুর, অন্ধকার পাহাড়। আল্লাহর নবী চলে গেলেন বাবা। যাবার পরে আবু বকর কেবল আবু বকর, একটা গর্ত তুমি দেখো, একটু বিশ্রাম করব বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, একটা ছোট্ট গর্ত দেখলেন, নিজে নেবে গর্তের মুখটা পরিষ্কার করলেন। করার পরে আমার রাসূলকে গর্তে লাভালেন। লাভার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নবী গো আপনি একটা কাজ করুন, আমি আর আপনি দুজনে গর্তের মধ্যে বিশ্রাম করব। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী রহমতে নবী বলেছিলেন আবু বকর কোনো চিন্তা করো না, এই গর্তের মধ্যে আমরা 3 জন আছি, তুমি আবু বকর আর আমি নবী, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রয়েছে। আবু বকর কোনো চিন্তা করো না বাবা। আবু বকর আমি একটু ঘুমাবো বাবা, সারা রাত কষ্ট করেছি, আমি একটু ঘুমাবো। আল্লাহর নবীর সাহাবী পাটা লম্বা করে দিলেন, আমার নবীর মাথা মোবারক উপরে নিলেন আর বুকে ডান হাতটা লাগিয়ে দিলেন। না না না, আবু বকর সিদ্দিকের হাতে একটা বাবা একটা কাপড় ওড়না ছিল। ভাইরা গো, ওই ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে ওই চালার মুখগুলো আটকে দিলেন। একটা চাল আটকাতে পারলেন না। আবু বকর সিদ্দিক হুজুরের বাম পাটা খালি ছিল। ভাইরা গো, বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড়ে আটকে দিলেন। দেওয়ার পরে দেখা গেল ওই গর্তের মধ্যে দিল কাল সাপ। ভাইরা হঠাৎ দেখা গেল আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণায় কাতরাচ্ছে, কিচ্ছু বলতে পারে না, শুধু চোখের পানিগুলো পড়ছে। কি একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ভাইরা বাবাজিরা, মায়েরা বোনেরা বেটিরা, আজকের আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আল্লাহর নবীর মুখে 2 ফোঁটা পানি পড়ে গেল। আমার নবী পাক জেগে গেল। বাবা আবু বকর তুমি এমন করে কাঁদো কেন বাবা? আবু বকর সিদ্দিক বলে, নবী গো আমার সাপে কামড় দিয়েছে, আমি বাঁচবো না। আমার নবী বসে গেল, রহমতের নবী উনি বসে গেলেন। বসার পরে আবু বকর সিদ্দিককে বলে, বাবা কোন পায়ে কামড়েছে? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাম পায়ে কামড়েছে। ভাইরা বাবাজিরা, নবী আমার কি করলেন?
এবার নিজে হাত দিয়ে আবু বকরের পা কানা ধরে আমার গাল নবীজির গালের থুতু ওই দংশন জায়গা লাগিয়ে দিলেন। ভাইরা কি বলবো, লাগবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিষগুলো পানি করে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। পুরো বিষ আল্লাহ পানি করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেল। ভাই কথা হচ্ছে খুব, এই বাম সাইডে একটু কথা হচ্ছে, কথা বলবেন না, ইশারায় কথা বলবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, কিছুক্ষণ পরে ওই চালার থেকে সাপ বেরিয়েছে। আমার নবী পাক ডেকে বলছে, সাপ আমার আবু বকরকে কামড়ালি কেন বল? আমার আল্লাহ সাপের জবানটা খুলে দিয়েছে। সাপ কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমি আবু বকরের পা জানি না, আমি নবীর প্রেমের পাগল। আমি বহুদিন আগে শুনেছি এই গর্তে আমার রহমতের নবী আসবে। আজকের মেশকে আম্বর সুবাস আমার নাকে এসেছে, আমি বুঝতে পেরেছি আমার রহমতের নবী এসেছে। হুজুর গো, আমি বার হব, আপনার চেহারাটা দেখবো, আমার মনের আশা, আমি বেরোতে পারছি না, তাই কামড় দিয়েছি। আল্লাহর নবী ডেকে বললেন, ও সাপ, যাও যাও, চালায় তুমি চলে যাও। সাপ বলেছিল, নবী গো, আমি চালার মধ্যে যাব ঠিক, কিন্তু আপনার উম্মত মুতানিরা যে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়, আমি পাহাড়ের জীব জন্তু, আমাকে একটু কলেমা শুনতে পাবো না। আমার নবী কলেমা শরীফটা বললেন, সাপ কিন্তু শুনে চালায় গেল। আমার নবী পাক বাবা 3 দিন গর্তের মধ্যে ছিল। বাবা আস্তে আস্তে উঠে বলে, আবু বকর চলো, আমি আর তুমি মদিনায় চলে যাই। বাবা যেতে 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 বাবা বিরাট বড় মাঠ ময়দান, আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। বাবা বিরাট বড় মাঠ। আমার নবী পাক একটা গাছের গোড়ায় চুপ করে বসে গেলেন। বসার পরে নবী আমার বলছে, আবু বকর আমার বড় পেটে ক্ষুধা লেগেছে, বাবা তুমি কিছু আমার খেতে দাও। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে পানি ছাড়া কিছু নাই। ও ভাইরা রে, বিশ্ব নবী আমার যেই বললেন, আবু বকর সিদ্দিক ডেকে বলে, নবী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সামনে একটা ঝুপড়ি বাড়ি। আবু বকর ওই বুড়িমার বাড়ি চলে যাক। ও মা, ও মা, তোমার বাড়ি কি পাকা খেজুর আছে মা গো? তোমার বাড়ি কি দুধ আছে মা? ওই বুড়িমা ডেকে বলছে, বাবা আমি খেজুরগুলো বিক্রি করে দিয়েছি, আজকে আমি দুধগুলো বিক্রি করে দিয়েছি, আমার কাছে দুধ নেই, খেজুর নেই। আবু বকর সিদ্দিক বলে, মা গো, তুমি একটা বালতি আর বকরি ছাগল দাও, যদি আমরা একটু দুধ দুই নিতে পারি। বুড়িমা কি করলেন, যে ছাগলটা দিয়েছে মেজো ছাগল, ওই ছাগলে কিন্তু বাচ্চা হবে না। আল্লাহর নবীর সাহাবী এইবার বালতি আর সেই ছাগলের নবীর কাছে চলে এসেছে। ইয়া নবী, আল্লাহ রাসূল গো, এই আপনি এই ছাগলের দুগ্ধ বার করে নেন। আমার দিনের নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি বালতি নিচে রাখো, আমি নবী বাটে হাত দিলে আমার আল্লাহ দুগ্ধ দেবে। আমার দিনের নবী, রহমতের নবী এইবার যেই বাটে হাত দিয়েছে, বাবজি গো, অকাতরে দুগ্ধ দিতে লাগলো। আবু বকর
রাদিয়াল্লাহু তাকে ডাকে, বাবা বালতিটা ভরে গেছে। আমার দিনের নবী এইবারে হাত ধোয়া বন্ধ করে দিয়েছে, বাবা দুধ দোয়া বন্ধ। আমার নবী পাক নিজে খেলেন, আবু বকরকে কিছু দিলেন। খাবার পরে বাবা আমার নবী পাক দেখবে আবু বকর এই ছাগলটা আর বালতির দুধটা ওই বাড়িওয়ালাকে বাবা দিয়েছো। আবু বকর নিজে ছাগলটা পাঁজা করে নিয়ে আর বাবা বালতির দুধ নিয়ে বুড়িমার কাছে গেল। ও মা, ও মা, এই লাও তোমার বালতি আর তোমার ছাগল লাও। বুড়িমা বেরিয়ে এসে তা কাঠ বালতির দুগ্ধ বাবজি গো। ওই বুড়িমা প্রশ্ন করলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে কি বাবা, এই ছাগলের দুগ্ধ জীবনে হবে না, এ তো বেজ বকরি কোনো আজকের বাচ্চা নেই, ব্যাপারটা তো বুঝলাম না। আবু বকর বলে মা গো, যিনি আমার সঙ্গে আছে মহামানব, উনি হাত দিলে দুগ্ধ বার হয়। বুড়িমা ডেকে বলছে বাবা ওনার নাম কি? মুহাম্মদ। আবু বকর সিদ্দিক অবাক, বলে মা তুমি জানলে কি করে মুহাম্মদ? বলে বাবা শোনো, তাওরাত কিতাবে লেখা আছে, জব্বুর কিতাবে লেখা আছে, ইনজিলে লেখা আছে আখির নবী মুহাম্মদ তিনি ছাগলের বাটে হাত দিয়ে আল্লাহকে দুগ্ধ দেবে। বাবা উনি কোথায় বলো, উনি কোন জায়গায়? আবু বকর সিদ্দিক হুজুর আমার দেখলেন মা জননী গো, একটা গাছের গোড়ায় নবী আমার বসে আছে। ওই বুড়িমা সদাল বলে আমার নবীর কাছে গেল, হাতে হাত ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে বলছে নবী গো আপনি বারহাক নবী, সত্য নবী, তাওরাত জবুর ইনজিল কেতাব আমার আপনার নাম লেখা আছে। ও ভাইরা রে, বিশ্ব নবী মদিনায় গেল, দয়ার নবী মদিনায় গেল। এইবার মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী বললেন বাবা একটা মদিনা শরীফ মসজিদ বানাবো। ছোট ছোট দুটো বাচ্চা ছুটে এসে নবীর কোলে বসে বলছে নবী গো আমাদের মা বাপ দুনিয়ার বুকে নেই, আমাদের অল্প জায়গা আছে, এই জায়গাটা মসজিদের জন্য আমরা দান করে দিলাম। আমার নবী রহমতের নবী সেই জায়গাটা নিয়ে মসজিদ তৈরি করলেন। যে মসজিদের ইমাম আমার নবী, যে মসজিদের মুসল্লি আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, উসমান গনি, শেরে খোদা বাবা আলী, হযরতে বেলাল, এই ছিল মদিনার মুসল্লি। আমার নবী উনি হলেন মদিনার মসজিদের ইমাম। জি, যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সব আমার আল্লাহ দান করে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? এর নাম হচ্ছে সোনার মদিনা। সোনার মদিনা, আহ যারা একবার চোখে দেখেছে তাদের চক্ষুটা জুড়িয়ে গেছে বাবা। এর নাম সোনার মদিনা। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই ওই নবী আমার মদিনা শরীফ মসজিদ তৈরি করলেন, আর মসজিদ সংলগ্ন বাড়ি দিনের নবী, রহমতের নবী বাবা দিনের পর দিন বাবা কলেমা প্রচার করতে লাগলেন। ওই মদিনা শরীফে বাবা দলে 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 ইমানের কলমা পড়ে তারা মুসলমান কিন্তু বেনে যায়। জি, সব দলে দলে তার ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে, ইমান আনছে, তারা নবীকে চিনতে পারলো। কিন্তু দুঃখ আমরা চিনতে পারিনি। সেই নবী রহমতের নবী আমার নবীজি কলেমা প্রচার করতে করতে ওই ওহদ ময়দানে ডাক দিয়েছিলেন, বাবা কি আছো মদিনার যুবক, কি আছো মদিনার কিশোর, চলো ওহদ ময়দানে আল্লাহর কোরআন বাঁচাতে হবে। সব যুবকেরা বাবা মদিনার মসজিদে হাজির। নবী গো আমরা আপনার সঙ্গে যুদ্ধের মাঠে যাব, কিন্তু তাজ্জব ব্যাপার কচি কচি বাচ্চারা তারা নবীর কাছে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পারমিশন দেন, আমরা যুদ্ধের মাঠে যাব। আমার নবী এই বাচ্চাদের দিকে তাকে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও বাচ্চারা, তোমরা যুদ্ধের মাঠে বাবা কি করবে? তোমরা ঢাল ধরতে পারবে না, তরোয়ার ধরতে পারবে না, কি করবে? এই বাচ্চারা কেঁদে কেঁদে বলেছিল, নবী গো, আমরা কিচ্ছু না করতে পারলে নবীর সামনে দাঁড়িয়ে থাকবো, বেঈমানের দলে যখন তীর মারবে ওই তীরগুলো আমরা বুকে নিয়ে আমাদের জীবনের বদলা নবীকে বাঁচিয়ে দেব। ও ভাইরা, বাবাজিরা গো, আজকের নবীর প্রেমের মালা কারা পড়লো? আজকে নবীর প্রেমে কারা ডুব দিল বাবা? আজকের আমরা মুসলমান একবার চিন্তা করতে পারিনি বাবা, শুধু দুনিয়া দুনিয়াকে জীবনটা বেকার করলাম। আমার নবী ওহদ ময়দানে সাবি দিলে চলে গেলেন, কচি কচি বাচ্চারা চলে গেল বাবা। আমার নবী দাঁড়িয়ে ওই বেঈমানের দলেরা এমন করে তীর মেরেছিল বাপ, আমার নবীর মাথায় লোহার হেলমেট ছিল, এমন করে লোহার হেলমেট টুকরোটা আপনার ভেদ করে আমার নবীর মাথায় ঢুকে গেল হেলমেটের টুকরো। আর এমন করে পাথর মারলো, আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়ে গেল। আমার দিনের নবী আর চলতে পারে না, আমার নবী আর হাঁটতে পারে না, আমার নবী টলতে 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 গো একটা গর্তের মধ্যে পড়ে গেল। বেঈমানেরা বাবা রটি দিয়েছে, মুসলমানদের নবী কিন্তু শহীদ হয়ে গেছে, মোহাম্মদ কিন্তু দুনিয়ায় নেই। ও ভাই, এই সংবাদ মদিনা যখন পৌঁছে গেল গো, মেয়েরা রান্না বন্ধ করলো, দোকান বন্ধ করে দিল, আর ব্যবসা করবো না, রান্না করবো না, আমার নবী নাকি বেঁচে না। নবী নবী, তারা নবী নবী বলে পাগল, আমার নবী নেই। ভাইরা, বাবাজিরা গো, আমার নবীর ছোট্ট মেয়ে যার নাম ছিল মা ফাতেমা, ওই ফাতেমা গুটি গুটি পায় ওহদ ময়দানে গেল বাবা। যাওয়ার পরে নিজের আঁচলটা পুড়িয়ে খেজুর পাতার আপনার পুড়িয়ে ছাই বানিয়ে আমার নবীর গালে ওই জায়গায় ব্যান্ডেজ করে দিলেন। আমার নবী ডেকে বলল, মা ফাতেমা, তুমি এমন করে আমার রক্ত বন্ধ করলে কেন? ফাতেমা ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, বুঝি গো, আজকে আপনি জানেন না, আপনার রক্ত গড়াগড়ি যাচ্ছে, এই রক্তের বদলাটা কি দেবে জানি না। আমার দিনের নবী বলেছিল, ও মা, তুমি রক্ত বন্ধ করলে কেন বলো? কিয়ামতের ময়দানে আমার উম্মতের নাজাত হতো, যেদিন আমার উম্মতের নেকি বুঝে আল্লাহ ওজন করতো, আমি মিজান পালার বান্দারে বসে থাকতাম, আমার উম্মতের নেকি কম হলে আমার দাঁতের রক্তগুলো আমি উম্মতের দান করে দিতাম। কি গো, কত বড় দরদের নবী বাবা, কত বড় রহমতের নবী। জি, সেই নবীকে ভুলে আজকের দুনিয়া করছেন বাবা, সেই নবীকে ভুলে আজকের বিবি বাল বাচ্চা যেন পাগল হয়ে যাচ্ছেন বাবা। না, এখনো বলছি, ফিরে আসুন, লাভ হবে, লস হবে। ও ভাইরা রে, আমি যে আলোচনা আপনাদের কাছে দিচ্ছি গো, আমার নবীর মেয়ে মা জননী ফাতেমা, আরে 3 দিন উনুন জ্বলে না যে ফাতেমা আব্বার পাগল, দুনিয়া পাগল, জান্নাতের রানী, 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন মার কাছে কেঁদে বলছে, মা, আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না। ফাতেমা কি করলেন? নিজের আসল কানা দিয়ে বাবা হাসান হোসেন চোখের পানিগুলো মুছে দেয়। রে আমার মানিক, আমি কি করবো? আমার তোমার মতো কিছু নেই, আমার পেট ভরাবার মতো কিছু নেই। তোর আব্বা মদিনায় আজকের বলে মজুরি করতে গেছে, না ফেরা পর্যন্ত আমি তোর কি দিতে পারবো না। হাসান হোসেন ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। আম্মু, 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 একবার আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো তো কি অবস্থা, কি করব?
ও ভাইরা রে, দুই বাচ্চা মার গলা ধরে কেঁদে বলছে, মা গো আমরা নানার বাড়ি যাব, যদি কিছু খেতে পাই ক্ষুধার জ্বালা দুই ভাই মিটে আসবো। ওই দুই ভাই গলা দুখানা জড়ি গুটি 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 পায় আমার নবীর মদিনার মসজিদে গেছে। ও নানা, ও নানা, ও নানা, আমার নবী ছিল মদিনার মেম্বারে বসে। আমার নবী বুঝতে পেরেছে এই আওয়াজ অন্য কেউ, আমার দুটো নয়নের নাতি। নবী বেরিয়ে গলা দুটো জড়িয়ে বলছে, ও নানু, নানু, ও নানু, একবার এসেছি তোমার কাছে, কি হয়েছে বল? তোদের মুখ দুটো শুকনো কেন? তোদের চোখে পানি কেন? ও ভাইরা রে, বিশ্ব নবীর নাতি ডেকে বলল, নানু আজকে 3 দিন কেটে গেল নানা গো, আমার মা জননী আমাদের কিছু খেতে দেয় না। আমার দিনের নবী রহমতের নবী দুই গেলে চুমতে বলছে, নানু ভাই তোরা পেটের দিকে তাকিয়ে দেখ। আমার নবী বাবার জামা টাকলা করে দেখালো, দুই নাতি কাঁদতে লাগলো। কেন কাঁদে? আমার বিশ্ব নবী রহমতের নবী যিনি আল্লাহর দোস্ত, নবীজি যে জামাগলা করেছে, দুই বাচ্চা তাকে দেখে আমার নবীর পেটে কিন্তু দুটো পাথর বাঁধা। ও নানু, ও নানু, আজকে তোমার পেটে পাথর কেন? তুমি তো রহমতের নবী, তুমি তো আল্লাহর দোস্ত, তোমার কোয়ালিটি আলাদা, কিন্তু তোমার পেটে পাথর বাঁধা কেন নানু? আমার দিনের নবী ডেকে বলল, নানু ভাই 7 দিন কেটে গেল আমার হাঁড়িটা চুলে ওঠে না। ও নানু ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পেটে পাথর বেঁধেছি। আমার নবীর নাতি ডেকে বলছে, নানু তুমি তো আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নানু তুমি আল্লাহর কাছে দাবি করলে তো জান্নাতের খানা পেতে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে দুই নাতির গালে চুমু দিয়ে বলেছিল, নানু ভাই আমি চাইলে কিন্তু পাবো, কিন্তু চাইবো না, দুনিয়ার জন্য আমি কিছু বলবো না, কিয়ামতের ময়দানে আর উম্মতের জন্য আল্লাহর কাছে আমি দাবি করতে রাজি। দুই নাতি নানার গলা ধরে কেঁদে বলছে, নানু আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত। ও নানু আগামী কাল আমাদের বাড়ি তোমার দাওয়াত। বিশ্ব নবী ডেকে বলছে, নানু ভাই তোর আমার দাওয়াত করছিস, কিন্তু তোদের ঘরে কিছু খাবার আছে, তোর আমার কি খাবি? দুই নাতি বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, নানা তোমার পেট ভরে খাইয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হেসে বলছে, যা তোরা কালকে আমার কি খেতে দিস আমি দেখব। দুই ভাই গলা দুখানা জড়িয়ে বাড়ি গেল। মা ও মা, মা ও মা, মা মা ফাতেমা বেরিয়ে বলছে, মানিক তোদের মুখটা হাঁচি গুটি ভাব কেন? বলে, মারে আমার নানার দাওয়াত করে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি আসবে। ও মা আমার নানাকে বলে এসেছি আমার পেট ভরে খাবো না আম্মা গো, আমার নানা 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে আমার নানা জীবন যাপন করে। দিনের নবীর মেয়ে বাবা জান্নাতের রানী ঝরঝর করে কাঁদছে। আরে মানিক রে একবার বল, বল তোরা দাওয়াত করলি কেন বল? আমার আব্বা কালকে আমার বাড়ি আসবে, একবার ঘরের দিকে তাকে, আমার ঘরটা শূন্য, কিছু নেই, কি দেব? আমার আব্বার গালে কিছু না দিতে পারলে, আল্লাহর দোস্ত আমার আব্বার গালে কিছু না দিতে পারলে কি করে মুখ দেখাবো? হাসান হোসেন বলছে, না আম্মু আমরা দুই ভাইকে দাওয়াত করে ভুল করেছি। বলে, না একটু দেরি কর। সন্ধ্যা চলে এসেছে। মা ফাতেমা দুই বাচ্চার বুকে থাবা দিয়ে দুই বাচ্চাকে ঘুম পাড়িয়ে
মা ফাতেমা এশার নামাজটা পড়ে তারপরে নামাজের পাটিতে বসে কাঁদছে, আল্লাহ আল্লাহ তুই তো রুজির মালিক, আল্লাহ তুই তো রুজির মালিক, আল্লাহ তুই কি আমার হাসান হোসেনের ইজ্জতটা বাঁচাবি না? মা ফাতেমা কাঁদছে, কাঁদতে কাঁদতে তাকে দেখে তাহাজ্জুদের সময় মা ফাতেমা এইবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমার দুটো বাচ্চার ইজ্জত কি বাঁচবে না? কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। হযরতে বেলাল মদিনার মসজিদ আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই, মা ফাতেমা চিৎকার করে বলছে, আল্লাহ রে আমি কি রুটি রুজি পাবো না? আমার আব্বা আমার বাড়ি আসবে, শুধু মুখে কি ফেরত যাবে? এই বলতে না বলতে একজন অচেনা মানুষ পাঁচিলের বাইরে হাঁকছে, ও নবীর মেয়ে, ও নবী নন্দিনী দেরি করো না, এবার পাঁচিলের কাছে এসো, তোমার হাসান হোসেনের ইজ্জত বাঁচাতে এসেছি। মা ফাতেমা আস্তে আস্তে পাঁচিলের কাছে গেছে, যে দেখে অচেনা মানুষ। মা ফাতেমা মুখ দেখায় না, মা ফাতেমা হাত মোজা পরা। ওই অচেনা মানুষটা ডেকে বলছে, ফাতেমা তুমি একটা কাজ করো, হাত দুটো বাড়িয়ে দাও। মা ফাতেমা পাঁচিলের দরজা অল্প খুলে হাত দুটো যখন বাড়িয়ে দিয়েছে, এক বাসন খানা ফাতেমার হাতে তুলে দিয়েছে। ও নবীর মেয়ে, এই লাও এই খানা, তোমার আব্বা এলে তুমি বন্টন করে খাইয়ে দেবে। কেন কেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নিজে কোরআনে বলেছে, হে নবী সারা পৃথিবীর মানুষের বলে দিন, যারা আল্লাহর পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যেন নবীর প্রেমের পাগল হয়। তাহলে কি হবে? আমাকে পেয়ে যাবে, আর আমার পেয়ে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সবাই চিল্লে বলতে পারলেন না? নবীর প্রেমের পাগল, তাই খানাটা নিয়ে চৌকির তলে রেখে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে ফজরের নামাজ কালাম পড়ে এইবার পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান আসবে, একটা ডাক দেবে, দরজাখানা খুলে দেব। মেয়ার বাপ, মেয়ার বাপ, কত মধুর সম্পর্ক। ও আব্বা জানেরা, ভাই জানেরা, ও হাসনাবাদের তরুণ বন্ধুরা, আজকে যাদের মেয়ে আল্লাহ দিয়েছে তারা জানে সংসারে কত শান্তি বাবা। আর যাদের মেয়ে আছে বাবা, তাদের সংসার মধুর সংসার বাবা। আমার নবী চার মেয়ের বাপ। আরে ভাইরা রে, আজ আমাদের মেয়ে বেশ হলে দুঃখ পায়। আমার নবী চার মেয়ের বাপ। এই ছোট্ট মেয়ে ফাতেমা আব্বার জন্য দাঁড়িয়ে আছে। আমার আব্বা আসবে, একটা ডাক দিবে, আমি দরজাখানা খুলে দেব, এই জন্য দাঁড়িয়ে আছে। আমার নবী ফজর ইমামতি করে নামাজ পড়ে সাহাবীদের ডেকে বলে, বাবা আমি আমার কলিজার টুকরা ফাতেমার বাড়ি যাচ্ছি রে। যত সাহাবীরা মদিনার মসজিদে নামাজ পড়েছিল, সব সাহাবীরা দাঁড়িয়ে বলছে, নবীকে বেয়াদবি নেবেন না, আপনি যেখানে যাবেন আমরা সাহাবীরা আপনার পিছন পিছন যেতে চাই। আমার নবী ডেকে বলছে, বাবা আমার মা ফাতেমা গরিব, আমার হাসান হোসেন গরিব, আজকে আমি যাচ্ছি ফাতেমার বাড়ি, আর তোমরা সঙ্গে যাবে? জি। সব সাহাবীরা ফাতেমার বাড়ি যাচ্ছে, নবীর পিছন ধরেছে। আল্লাহর নবী ফাতেমার বাড়িতে যে দরজা নক করেছে, ওমা মা, ওমা, আহা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে বলা হয় সারে জাহানের করুণার ঢালি করে আল্লাহ পাঠিয়েছে। ওমা, মা, আমার নবী পাকের মেয়ে পাঁচিলের ভিতরে, জি আব্বু। মার মা, মেয়ার বাপ
সালাম কালাম হওয়ার পরে এইবার পাঁজা করে নিয়ে ঘরে বসালো। আল্লাহর নবী ডেকে বলছে, মা গো, আমার নানু ভাই দুটো কই? গতকালকে দাওয়াত করে এসেছে, ওদের তো দেখছি না। হ্যাঁ, ফাতেমা ডেকে বলছে, আব্বু ওরা তো বারান্দায় ঘুমিয়ে আছে। আমার নবী পাক ডেকে বলছে, মা গো, ওদের ডেকে আমার কোলে তুলে দাও। নবীর মেয়ে দুই বাচ্চার তুলে নবীর কোলে দিল। আমার নবী দুই গালে চুমা দিয়ে বলছে, নানু ভাই তোরা তো দাওয়াত করেলি, রান্না বান্না করে দেখছি না, কি তোদের নানার খাওয়াবি? ফাতেমা 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 সামনে দাঁড়িয়ে হাসান হোসেন ডেকে বলছে, আম্মু আমরা তো গতকালকে তোমার বলেছি নানার পেট ভরে খাবো। ফাতেমা ডেকে বলছে, মানিক রে, তোরা দুই ভাই উজু করে এলে, রান্না বান্না কমপ্লিট, তোরা দুই ভাই খাইয়ে দিবি। হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই এইবারে তাড়াতাড়ি উজু করে নিলেন, হাত মুখ ধুয়ে নিলেন। মা 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 দাও দাও খানা দাও। ফাতেমা পাঁচ আপার চৌকি তলা থেকে সেই আপার বাসনটা বার করে দিয়েছে, এইলে আমার মানিক খানালে। হাসান হোসেন অবাক, ওরে মারে এই কটা খানা কার দেব মা? একবার বাইরে তাকে দেখো, নবীর সঙ্গে সাহাবীরা কানায় কানায় দাঁড়িয়ে আছে। আমার নবীর মেয়ে মুসকে হেসে বলছে, মানিক এক বাসন খানা দেখে তোর এমন করছিস কেন বল? যা যা যা, আমি তোর মা বলছি, বাইরে যত সাহাবী এসেছে সবাইকে পেট ভরে খাইয়া তারপর আমরা খাবো। হাসান হোসেন বলছে, মা এই তো এক বাসন খানা, আমরা পেট ভরে কি করে খাবো? বলে, মানিক তোরা বিসমিল্লাহ বলে সব সাহাবীদেরকে খাইয়া। হাসান ধরেছে প্লেট আর হোসেন ধরেছে আপার হাত, এইবার হাত দিয়ে বেটে বেটে দিতে লাগলো। ভাইরা রে, যত সাহাবীরা বাইরে ছিল সব পেট ভরে খেলো। বাসনটা নিয়ে চলে এসেছে, আম্মা জান সবাইকে পেট ভরে খাবিয়ে এসেছি। আমার দিনের নবীর মেয়ে এইবারে ঢাক নাগলা করলো, ঢাক নাগলা করে তাকে তাকে, বাবজি গো হাজার হাজার সাহাবী খেয়েছে, কিন্তু এক বাসনের খানা এক লোকমা কমিনি। যেমন খানা তেমনই আছে। আমার দিনের নবী ফাতেমার গলা ধরে বলছে, মা গো এই খানা তুই কি করে পেলি বল? আল্লাহ নবীর মেয়ে ফাতেমা আব্বার কোলে মাথা দিয়ে বলছে, আব্বু গো আমার দুটো সোনার মানিক গতকালকে তোমার দাওয়াত করে এসেছে। আমি মা জননী যখন শুনলাম আব্বা আমার বাড়ি আসবে, ওরে আব্বা পৃথিবীর এমন কোন মেয়ে কে আছে, মা বাপ যখন মেয়ের বাড়ি আসে আব্বা কত চিন্তা করে, কত খাবারের এরাদা রাখে। আমি গরিব, আমি তো কিছু খেতে দিতে পারবো না, আমি রাতের বেলা আল্লাহর কোরআন লিখে দিয়েছি আব্বা। ওরে আব্বা আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমার হাসান হোসেন ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে, আমার হাসান হোসেন ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে। তাই ভোরের বেলা একটু আসছে না মানুষ, এক বাসন খানা নিয়ে চলে এসেছেন। আব্বা আমি লোকটা চিনি না, আমি জানি না এই খানার বাসন এই খানায় আছে। আমার দিনের নবী বলে, মারে তুই আল্লাহর কোরআন নিয়ে রাত্রে কেঁদেছিস, চোখের পানি ফেলেছিস, তাহাজ্জুদের নামাজ পড়েছিস, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, তাই যে খানা আজকে তোর দিয়েছে এই খানা অন্য কিছু না, আল্লাহর জান্নাতের খানা, আল্লাহ বেহেশতি খানা, জান্নাতের খানা দিয়েছে। ওরে মারে ওই যিনি খানা দিয়ে গেছে উনি কে? তুই চিনবি না, চিনবি না, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা জিবরিল গো। আমার দুটো নয়নের নাতি গতকালকে যখন আমার দাওয়াত করেছে আমার আল্লাহ বড় খুশি হয়েছে। ও মা, তাই আজকের জান্নাতের খানা তোর বাড়ি এসেছে মা, যত সাহাবীরা এসে সব খেয়েছে কিন্তু ফুরাতে পারলো না, এই জান্নাতের খানা জীবনে ফুরাতে পারে না। ভাইজান আজকের আমি আপনাদের বলছি, নবীর মেয়ে কি সাধনা করলো, নবীর মেয়ে কি নামাজ পড়লো, নবীর মেয়ে আজকের কি কোরআন পড়লো, বাড়ি বসে জান্নাতের খানা পেলো। আমরা সেই নবীর উম্মত, একবারও সেই নামাজ কি পড়ি, একবার কি সেই দান করি?
একবার কি সেই চিন্তা করি? আমাদের মধ্যে সে চিন্তা নেই। আল্লাহর নবীর মেয়ের সামনে থেকে বার কষ্ট উঠে গেল। জি, কিছুদিন কেটে গেছে, আবার ফাতেমার ঘরে আগুন জ্বলে না, ফাতেমার ঘরে খাওয়া হয় না। আল্লাহর আলী একটা রুটি মদিনার বাজার এনেছে, সবাই ভাগ করে খাবে। সামনে রুটিটা রেখে চারজন গোল হয়ে বসেছে। একদিকে বসেছে হযরত আলী, অপর দিকে বসেছে হাসান হোসাইন, অপর দিকে বসেছে মা ফাতেমা। পানি আর রুটি নিয়ে বসেছে খাবে। হঠাৎ একটা ফকির এসে বাইরে চাচ্ছে, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, আমাদের কিছু খেতে দাও, আমরা বড় ক্ষুধার্ত ভুখার্ত। ফাতেমা স্বামীর ডাক দিল, স্বামী গো, এই রুটিটা ফকিরকে দিয়ে দিন। আল্লাহর আলী রুটিটা দিল। হাসান হোসেন দেখে বলছে, আম্মু 3 দিন আমরা খেতে পাই না, আমাদের পেটে আজকের ক্ষুধা। আম্মা জান, আমার আব্বা রুটিটা আনলো, আর তুমি কেন দান করে দিলে বলো? আমার নবীর মেয়ে ডেকে বলছে, বাবা তোরা বুঝবি না, 2 ভাই গলা ধরে নানার বাড়ি গেল। নানা, আজকের আমার 3 দিন ভুখা। নানা, তোমার মেয়ে একটা রুটি আমার আব্বু মদিনার বাজার এনেছে। ওরে আব্বা রে, রুটিটা আজকের দান করেছে তোমার মেয়ে, একটু বিচার করো, আমরা ক্ষুধার্ত ভুখার তোমাদের দিল না। আমার নবীর মেয়ে দান করে দিয়েছে। আমার নবী নিজে হাসানকে ডান কাঁধে লাগ, হোসেনকে বাম কাঁধে লাগ। আমার নবী গুটি গুটি ভাই ফাতেমার বাড়ি যে বলছে, মা গো 3 দিন উনুন জ্বলে না, তুমি রুটিটা দান করলে কেন মা? আমার হাসান হোসেন তো খেতে পাই না, এই তোদের পেটে বড় ক্ষুধা। নবীর মেয়ে আব্বার গলাখানা জড়ে বলছে, আব্বা, ওরে আব্বা রে, আল্লাহর কোরআনে বলা আছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন তাড়িও না, সাইলকে যেন ফিরিও না। আব্বা আমাদের 3 দিন খাবানোর রুটি বসেছি, যে ফকিরটা এসেছে না জানে কদিন খাওয়া না, তাই আল্লাহর কোরআন ফলো করে আমি রুটিটা দান করে দিলাম। আমার দিনের নবী এইবার নিয়ে যখন আলোচনা করছে, হঠাৎ তাকিয়ে থাকে, বাপ একজন অচেনা মানুষ এক চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ও নবী নন্দিনী, এই লাও খেজুর লাও, এই লাও খেজুর লাও। যেই খেজুর দিয়েছে, এত সুস্বাদু খেজুর, এত সুন্দর খেজুর, বাপজি কি বলবো। এই নবীর মেয়ে বলছে, আব্বা একই খেজুর দিল বলো আব্বা। আমার নবী বলে, মা গো, যে রুটি নিয়ে তোরা বসেছিলে আর যে ফকিরটা তোমাদের কাছে চাচ্ছিল, মা তুমি জানো না, ওই ফকির অন্য কেউ না, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল ফেরেশতা। ও মা, আজকের পরীক্ষা করার জন্য এসেছে। 3 দিন তোমরা ভুকা, আল্লাহ পাক পাঠিয়েছে জিবরিল, যাও তো আমার নবীর মেয়ের ঘরে যাও, দেখো তো আমার নবীর মেয়ে কি বলে। যদি নাকি কিছু দেয় তাহলে বুঝবা, তাহলে জানবে ফাতেমার মনটা উদার। তাই হযরতে জিবরাইল এসেছিল, তাকে রুটিটা তুমি দিয়ে আপনার খেজুর রুটিটা তুমি দিয়েছো, আমার আল্লাহ খুশিতে বাগে বাগ। তাই যিনি এক চুবড়ি খেজুর নিয়ে এসেছেন, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আরে আল্লাহ দিলে ফুরোয় না, আর মানুষ দিলে কথা বলেন না কেন? আর আল্লাহ যদি দেয়, কুল কিনারা পাবে না, কুল কিনারা পাবে না। আর আল্লাহ যদি দেয়, ধরে রাখার মতো ক্ষমতা কারুর না। আজকের আমি আপনি টাকার গরম দেখাই, এই আমি আপনি জমির গরম দেখাই। একবার বদরতলা হসপিটালে যেয়ে দেখো, টাকার মালিক নাকে নল দিয়ে কিভাবে শুয়ে রেখেছে দেখে শুনে।
একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, তাই আজকে আমি বলবো আমার হাসনামাদের ভাই, 40 বছর আগে আমি আপনাদের এখানে এসেছি বাবা, আজকালের কথা না। আল্লাহু আকবার। আমার ভালো মনে আছে, আমি বহু বছর আগে এখানে এসেছি আপনাদের দোয়ায়। আল্লাহ পাক আবার এবছর যখন এনেছে এই মাহফিল, এই মজলিস, এই জলসা প্রতি বছর চলবে না বন্ধ হবে? একটু জোরে বলুন, সবাই একটু জোরে বলতে হবে। প্রতি বছর চলবে না বন্ধ হবে? আর চিল্লে বলুন, প্রতি বছর চলবে না বন্ধ হবে? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। জি, আমি আমার ভাইরা যখন আমার দাওয়াত করতে যাই, আমি খুব খুশি হয়েছিলাম দাওয়াতে। সত্যি এদের মন মানসিকতা আলাদা। এরা না গেলেও এরা ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলেছে, আমি খুব খুশি হয়েছি। আমি জানি হাসনাবাদ নদী পার, এদের মন মানসিকতা আলাদা, এরা মনের মানুষ। যেহেতু আমার বসিরহাট পীরের এলাকার মানুষ, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যত ভাই আমরা এখানে বসে আছি, যদি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মদিনা কাবাকে যদি ভালোবাসি, আমি 4 জন ভাইয়ের কাছে দাবি করব, আগামী বছরের জন্য 30 কিলো করে চাল সামনে বছরে 4 জন দেবে। 30 কিলো করে চাল 4 জন দেবেন। আমি আপনার মরা মা বাপের নামে খাস করে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার ভাতের কষ্ট দেবে না, ভাতের কষ্ট দেবে না, আমি দোয়া করছি। বলুন কি নাম? প্রথম নাম্বার কি নাম? নামটা মুসলিম সর্দার। কি নাম? হ্যাঁ, কি নাম বল? আরে এই বয়স্ক লোকটার নাম কি? আপনি চেনেন না বোধ? আমার আতাউর ভাই প্রথম নম্বরে হাতখানা তুলেছে। এই ভাই একটু ভাই একটু দেরি করে দিন ভাই, একটু দেরি কর। তুমি এত বাতিক কেন? তোমরা একটু বসো, তোমরা বসো তো, হচ্ছে হোক এখন। দাঁড়াও দাঁড়াও। আমার আতাউর রহমান ভাই প্রথম নাম্বার হাত তুলেছে, উনি 30 কিলো চাল দেবে। আর 2 নম্বরে কেন কি হাত তুললেন? আমার আসলাম ভাই। আল্লাহ রে, আমার আসলাম ভাই হাত তুলেছে। হে আল্লাহ রে, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দুটো তোমার বান্দা পাগল হাতখানা তুলেছেন, ওদের দানে বরকত দিন, ওদেরকে আল্লাহ আপনি হাজী বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর কি হচ্ছেন আল্লাহর বান্দা, কি নাম? রাজু সাইফুল। হে আল্লাহ রে, আমার সামনে বসে আছে আমার সাইফুল ভাই, উনি 30 কিলো চাল দেবে নিয়ত করেছে, কবুল করিলেন। ওর দানে বরকত দিন, আল্লাহ হাতে বরকত দিন, ওর মার কলজে আল্লাহ ঠান্ডা করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। 4 নম্বর কি আছেন বাবা? কি নাম? সট্টু। কই সট্টু সাজি কই? পাশে আছে, সেই পিছনে হাত তুলেছে একদম। ঠিক আছে। আয় আল্লাহ রে, সট্টু সাজি আমার ভাই, উনি 4 নম্বর হাত তুলেছেন। নবীর নামে উনি 30 কিলো চাল দেবেন। আল্লাহ ছোট্টু ভাইয়ের জানটা ভালো রেখে দিন। আমি দোয়া দিই যাচ্ছি এত ভাইকে নিয়ে, আমার বসিরহাট পীরের দোয়া ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। সেই কোনায় কি হাত তুললো? সেই কোনায় আমার ফজর আলী ভাই, উনি 5 নম্বরে হাত তুলেছে, 30 কিলো চাল দেবেন। আল্লাহ গো, আমার ফজর আলী ভাইয়ের মনটা স্বচ্ছ করে দিন।
আয় আল্লাহ ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই দেখেন গোপন দান, আচ্চার লাগবে না, গোপন দান আজকের কত কিলো? 50 কিলো। আয় আল্লাহ রে, তোমার একটা পাগল 50 কিলো চালে একলাই দেবেন আল্লাহ, ওর দানে বরকত দিন, হাতে বরকত দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি বাচ্চাদের ভুগা যেন রাখবেন না, দানে দানে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। আমার মুসলিম ভাই উনি দেবে 30 কিলো চাল, আল্লাহ কবুল করুন। 3 জন মিলে 3 বস্তা আলু দেন, 3 জন মিলে 3 বস্তা আলু দেন। হারেস ভাই দেবে 30 কিলো চাল, আল্লাহ কবুল করুন, দানে বরকত দিন। 3 জন মিলে 3 বস্তা আলু দেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাপ আপনার সংসারে বরকত দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনার বাচ্চাদের বেরিয়ে না দেয়, আল্লাহ দানায় দানায় বরকত দেয়। একবার জোরে চিল্লে বলুন আমিন। ইরফান মিস্ত্রি ভাই, আয় আল্লাহ রে, আমার ইরফান ভাই মিস্ত্রি উনি 10 কিলো ডাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ গো আমার ইরফান ভাইয়ের দানটা কবুল করুন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি ওকে হাজী আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি নারায়ে তাকবীর। দুজন মিলে এক বস্তা মানে কত? 30 কিলো, 25 নেটওয়ার্কের শওকত ভাই আর আলাউদ্দিন ভাই দুজন মিলে এক বস্তা চাল, তো 25 কিলো। আল্লাহ রে ওদের দানে বরকত দিন, ওরা আলু দেবে 1 বস্তা। ভালো করে শুনে বলেন ভাই, আর নইলে আপনি দাঁড়ান, আমি একটা একটা করে লিখছি। আমার লোবাটা আলাদা। রেজাউল 50 কিলো চাল, আপনি তুমি বসো। হায় আল্লাহ রে, আমার রেজাউল ভাই 50 কিলো চাল দেওয়া আল্লাহ কবুল করিলেন, ওর দানে দানে হাতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আর 2 বস্তা আলুকে দেবেন বলেন, দুজন মিলে 2 বস্তা আলু দেন। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের, আল্লাহ বরকত কি দেবে। আয় আল্লাহ রে, আমার মনসুর শাহজি ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন, ওর নিয়তটা পুরা করে দাও, ওর মার কল ঠান্ডা করে দিন, হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুটি রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর। রেজাউল ভাই 50 কিলো চাল, আল্লাহ তোমার পাগল বান্দা তোমার দিকে তাকিয়ে কিভাবে দান করে, আল্লাহ এদের দানটা কবুল করিলেন, হায়াত দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার বসিরত পীরের দোয়া, এদের বাড়ি আল্লাহ যেন পৌঁছে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আর 1 বস্তা আলুকে দেবেন বাবা। আমার রাহান আনসারী ভাই, হে আল্লাহ রে, আমার রাহান আনসারী ভাই উনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন, ও নিয়তটা পুরা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন।
নারে দেখবে বলুন কি দেবে 5 কিলো লেকিন পরে হবে বলুন 1 টিন তেলকে দেবেন বাবা আল্লাহর দিকে তাকিয়ে বলুন ছেলে মেয়ে বউ ওদের জন্য রেখে লাভ হবে না বাপ আয় আল্লাহ রে আমার সাদ্দাম হোসেন শাহজি ভাইজান আমার প্রতিবন্ধী আমি তো দেখলাম আরে হাতে জুতো কি কষ্ট করে স্টেজে উঠলো আল্লাহ আয় আল্লাহ আজ যদি আমার হতো আমি এই মাহফিল রাখতে পারতাম না আমার সাদ্দাম শাহজি আমার ছোট ভাই 1 টিন তেল দেবে নিয়ত করেছে আয় আল্লাহ ওর দানে বরকত দিন ওর হায়াতে বরকত দিন আল্লাহ ওর রুজিতে বরকত দিন আল্লাহ দানায় দানায় আল্লাহর বরকতটা দিয়ে দি জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আমার আয়ুব ভাই আর শাহিন ভাই দুজন মিলে আর 1 টিন তেল দেবে নিয়ত করেছে আয় আল্লাহ রে আমার ভাইয়ের দানটা কবুল করুন আর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে চলে গেছে তাদের কবরটা নূর বানিয়ে দি জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবু ডাল মাত্র 10 কিলো হয়েছে ডাল অন্তত দুজন 10 কিলো করে দেন বাবা আর দুটো আল্লাহর বান্দা নেই আল্লাহর পাগল এখানে নেই ছেলে মেয়ে বউ ওদের জন্য রেখে লাভ হবে না বাপ দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ জি আমার ইব্রাহিম গাজী ভাই আল্লাহ রে ইব্রাহিম গাজী ভাই উনি 5 কিলো ডাল দেবেন হে আল্লাহ ভাইয়ের দানটা কবুল করিলেন ওর দানে দানে বরকত দিন একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন আমার কাইম সর্দার ভাই হে আল্লাহ আমার কাইম সর্দার ভাই উনি 10 কিলো ডাল আমার এতিম নবীর নামে যে নবী 7 দিন কিছু খাইনি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে হে আল্লাহ রে আমার ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে ওই নবীর কাতারে লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর দাতাগণ বলেন জিন্দাবাদ দাতাগণ বলেন জিন্দাবাদ জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সত্যি আপনাদের দান সত্যি আপনাদের দান মনটা খুব ভরে যাচ্ছে বাবা 2 টিন তেল দিয়েছেন ডাল দিয়েছেন চাল দিয়েছেন আলু দিয়েছেন বাবা পেঁয়াজের দামটা বেশি 20 কিলো করে দুজন দাও সোনা আল্লাহ বরকত দেবে বাবা 20 কিলো করে দুজন দাও আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ পাক বরকত দেবে বাবা আজকের ওষুধে ট্যাবলেটে ডাক্তারের পয়সা চলে যাচ্ছে বাবা আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক দানায় দানায় বরকত দেবে আমি দোয়া দিয়ে যাচ্ছি বলুন 20 কিলো পেঁয়াজ কে দেবেন আল্লাহর বান্দা একটু হাত তুলুন একটু হাত তুলুন আল্লাহ অভাব দেবেন আপনার আমি দোয়া দিয়ে যাব আল্লাহ আপনার বেদি আরাম দেবেন আমি দোয়া দিয়ে যাব আল্লাহর কাছে জি কি হবে সব রেখে চলে যাব বাপ কিছুই থাকবে না সব রেখে চলে যাব কিছুই থাকবে না এই তো দুনিয়া আজকে আমার ভাইরা কত সুন্দর প্যান্ডেল দেখুন তো কত ভালো লাগছে জি কত সুন্দর মাহফিলটা সাজিয়েছে জি কত কষ্ট ভাইরা করেছে দেখুন তো আর আপনারা যদি বসে সব একটু সহযোগিতা করেন আপনাদের ক্ষতি হবে না বা আপনাদের লস হবে না একটু বলুন জি এই মাহফিলে আমার 10টা ভাইয়ের কাছে আমি 500 করে নেব আমার 10টা ভাইয়ের কাছে আমি 500 করে নেব
মরা মা বাপ যাদের দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, ওই মরা মা বাপের নামে 500 টাকা কে দেবে? আমি সবরেসানি করব। আসুন তো, কে দেবেন আমার হাতে? 3 জন হাত তুলেছে। দাও আমার, দাও। আবার নগদে দেবেন না ধারে? আর যদি নগদ একটু দেন আমার হাতে, যদি থাকে কাছে দাও, মরা মা বাবার নামে দোয়া করব। 3 জন হাত তুলেছে, দেখুন ভাই, ওই তো দেখুন, নাম বলুন সবাই। জোরে তাকবীর দেন তো, একটু জোরে, নারায়ে তাকবীর, একটু জোরে দাও বাবা, নারায়ে তাকবীর। সবাই মিলে একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর, একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 4টে হাত উঠেছে, 500 করে দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ দানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ হায়াতে বরকত দিন। আয় আল্লাহ, তোমার 4 জন পাগল তারা হাত কানা তুলেছে, 500 করে দেবে। আল্লাহ রে, ওদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। আল্লাহ যারা দুনিয়াতে চলে গেল, তাদের কবরটা নূর বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আর কে দেবেন বাবা? 5 নম্বরে, 5 নম্বরে কি আছে? 500 দেবে। একটু নাম বলে বলুন, আল্লাহর বান্দা কি আছে? রুবিনা সর্দার মারা গেছে। আহারে, তারা ওলাদ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানটা কবুল করুন। মনিরুল ভাই 500, নূর মোহাম্মদ ভাই 500। হে আল্লাহ গো, দানে দানে বরকত দিন, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিন, বাড়িতে বরকত দিন। বসিরাম পীরের দোয়া আল্লাহ ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? আর একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর কে আছেন আল্লাহর বান্দা? আর কে আছেন আল্লাহর বান্দা? একটু বলুন। জি, আমার ভাই, আমার সোনা। দেখুন, যা ডাল উঠেছে আর বাদ বাকি যা ডাল লাগবে আমার ভাই দেবে। কি নাম আপনার? নাম কি? আচ্ছা, আবু নসর আনসারী। আমার ভাই বলছে যত ডাল লাগে আমি একাই দিয়ে দেবো। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা আসতে দেন, কত জোরে দেন, নারায়ে তাকবীর। হিম্মত দেখেন, হিম্মত। অনেকে টাকা আছে, মন বলছে না। পিন্টু ভাই 1000 টাকা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার পিন্টু ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। বলুন আর কে দেবেন বাবা? বলুন, বলুন, বলুন। আল্লাহ বরকত দিন। কি হবে? সব রেখে কাফন পরে কবরে যাবে বাবা। আমার বাপি ভাই, হ্যাঁ, ওহ, আমার বাপি ভাই কথা বলতে পারে না বোবা। দেখে সে কি করে বুঝেছে এখানে দান করলে বরকত হয়। দেখেন, এইটা তো আল্লাহর খেলা। দিয়ে ধন দেখে মন, কেড়লিতে কতক্ষণ। আল্লাহ কখন কি করবে একমাত্র আল্লাহ জানে। আমার মা বোন যারা আছে, কমিটির ছেলেরা যাচ্ছে, তোমাদের আসলে যা আছে অন্তত তোমরা দিয়ে দেবে। আমি খোকা ভাই দোয়া করব তোমাদের জন্য। আমি খোকা ভাই দোয়া করছি তোমাদের জন্য। আল্লাহ বরকত দিক। মা ফাতেমার কাতারে আল্লাহ তোমাদের লাইনটা বানিয়ে দিক। আমি দোয়া করছি। দাও বাবা, দাও, আল্লাহর দিকে তাকিয়ে দাও। আমি দোয়া করছি, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দিক। বাবা
100 টাকা 200 টাকা 50 টাকা আপনার কাছে নেই, সব রেশনে হবে। মরা মা বাবার নামে দোয়া হবে, আমার হাতে দেন না বাবা, আমি দোয়া করছি। হয়তো জীবনের এই শেষ দান বাবা, কালকে হয়তো মাইকে হাঁকবে জোহর বাদ, এই কালকের হয়তো মাইকে হাঁকবে জোহর বাদ, সব রেখে চলে যেতে হবে, কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। এজন্য আপনাদের কাছে আমি দাবি করছি বাবা, আল্লাহর দিকে তাকিয়ে একটু দাও, একটু দাও। হ্যাঁ, আমার মা বোনেরা বেটিরা মেয়েদের কাছে গেছে বাবু, গেছে, ঠিক আছে। আমার মা বোনেরা বেটিরা তোমরা দাও, তোমরা দাও। আসলে যা আছে অন্তত খুলে দাও, আমি দোয়া করছি তোমাদের জন্য, আল্লাহ বরকত দিক। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে, ওয়ালা আলে। আয় আল্লাহ, আমার বাবলু ভাই 200 টাকার নোট আমার হাতে তুলে দিয়েছে, খোদা বক্স সর্দার 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ রে, এ দানটা আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন, রুটি রুটি বরকত দিন আল্লাহ, বাস বরকত দিন। আমার বাবু নবী ভাই কত দিয়েছে? 600 টাকা দিয়েছে নগদ। মুখখানা আল্লাহ দেখি দি, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আজিজুর রহমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু সবাই চিল্লে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমার আইজুর রহমান ভাই নাতিরা বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আগামী বছরে প্যান্ডেল খরচ জ্বালা গোড়া কয়জন দিয়ে দেবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন মনটা দেখেন কেমন। আইজুর রহমান ভাইয়ের নাতিরা তারা নিয়ত করেছে, হ্যাঁ, আজিজার 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 রহমানের নাতিরা তারা মিলেমিশে এই প্যান্ডেল খরচ দিয়ে দেবে। হ্যাঁ, 10 টাকা করে চাচ্ছি, বনতে বেরোচ্ছে না। হ্যাঁ, বালিশের তলায় দিয়ে শুয়েও গে, সকালবেলা উঠে একটু দেখো জি, আল্লাহর জান্নাতের বাগানে আজিজার রহমানের নাতিরা, শাহাজি ও নাতিরা এই প্যান্ডেল খরচ দিয়ে দিচ্ছে। দেখেন মন দেখেন। কই দেখে একটা হিম্মত করে বলুন তো, একটা গরু দেবে? বলুন দেখি। এমন আল্লাহর পাগল এখানে আছেন, আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি একটা গরু দিয়ে দেবো সামনে বছরের জন্য, বলুন। জিন্না গাজী আর মনোয়ারপুর বাড়ি, উনি 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। কি একটা গরু দেনেওয়ালা আল্লাহর বান্দা নেই? নেই। আজকের মা বাপ যদি বেঁচে থাকতো তারা তো খেত বাবা। সেই মা বাপ আজকের কবরে, তাদের নামের দিকে তাকিয়ে একটু দাও না বাবা। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক, হ্যাঁ, একটু বরকত দিক আল্লাহ। শুধু আমার গলাটা বসা বলে বুঝতে পারছেন আমি কেমন বক্তা। ইউটিউব তো দেখেন বাবা, আপনার ইউটিউব তো দেখেন, আপনার আমার ও শোনেন জি। হামিদ গাজী 200 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, মাসুদ গাজী 20 টাকা, রুবিনা 500 লিখেছিল, 50 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহ বরকত দিক। শাশুড়ি মারা গেছে, বেবি দিয়েছে 100 টাকা, জোরে